আমার প্রথম চাওয়া হচ্ছে এই দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা পাক। বিগত দিনে গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না। নিজ লিগাল কথা বললেই আয়না ঘরে নিয়ে যেত, গুম করতো, খুন করতো। এইসবের ঊর্ধ্বে জনাব তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যেন আমাদের সবার উন্মুক্ত দেশ একটা চাই। আমরা পাখির মতো আমরা সবাই চলাফেরা করতে চাই, সবাই মন খুলে কথাবার্তা বলতে চাই, দেশের মানুষের একজন একজনের কথা শুনতে চাই, মত প্রকাশ করতে চাই। এবং আমি আপনাকে জানতে চাই, আমাদের লামহিয়ার জেলার 3টি আসন 1, 2, 3 দুলুভাইয়ের নেতৃত্বে, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল দুলুভাইয়ের নেতৃত্বে আমরা ধানের শীষ মার্কাকে উপহার দিয়েছি। আমার প্রত্যাশা, আমার এলাকায়, রংপুর এলাকায় অনেক আমরা কিছু মন্ত্রী চাই। এবং এই এলাকার অবহেলিত মানুষের মঙ্গা পরিচিত এলাকা, রংপুর এলাকা, এই এলাকায় কিছু মন্ত্রীর সংখ্যা যদি বাড়িয়ে দেয়, দুলুভাইকে পূর্ণাঙ্গ মন্ত্রী, পাশাপাশি আরও 2-5 জনকে যে মন্ত্রিত্ব দেওয়া হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দলের সমালোচনা, আমি নিজে একটা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একজন মানুষ। আমি পেশায় একজন আইনজীবী। আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করি। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেই না, অন্যায়কে প্রশ্রয় দেই না। যেটা অন্যায় সেটা অন্যায়। দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ এই সংসদে আজকে যারা শপথ গ্রহণ করবে, আমি আশা করি তারা কেউ করবে না। বিশেষ করে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, সেখান থেকে আমি বলতে পারি আমার দল দেশের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না। সেই জায়গা থেকে যদি কোনো কিছু আমাদের সাধারণ জনগণের জায়গা থেকে পছন্দ অপছন্দ থাকতে পারে, মানুষ অবশ্যই তাদের মতামত দিবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, ইতিপূর্বে জনাব তারেক রহমান সাহেব তাকে নিয়ে কার্টুন করেছে, সেটাকে সাধুবাদ জানিয়েছে। তার মানে আমরা সমালোচনাকে ওয়েলকাম জানিয়েছি। পজিটিভ যে কোনো সমালোচনাই হবে, রাজনীতিতে আলোচনা সমালোচনা এটা থাকবেই। ধরনের প্রত্যাশা থাকবে হচ্ছে বাংলাদেশে যেহেতু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তরুণ অনেক এমপি প্রার্থী এখানে জয়যুক্ত হয়েছে, আমরা তারুণ্যের জয়গার দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশে শুধু বৃদ্ধ, বয়স্ক বা মুরব্বীরাও নেতৃত্ব দেবে এটা না, তরুণরাও নেতৃত্ব দেবে এবং নতুন একটা নেতৃত্বের ধারা চলে আসুক। আমরা গতানুগতিক যে নির্বাচনের সিস্টেম বা রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, ওই পদ্ধতিতে বদলিয়ে তারুণ্যের যে একটা নতুন স্লোগান, সেটা আমরা সামনে নিয়ে যেতে যাচ্ছি। আমি এসেছি শিবচর থেকে। শিবচর 1 আসনের পীরজাদা হানজালা সাহেব মাত্র 21 দিনে যিনি নির্বাচন কার্যক্রম পরিচালনা করে বিজয় অর্জন করেছে মাদারীপুরের শিবচর 1 আসন থেকে। আমি তার পক্ষ থেকে এখানে এসেছি তাকে আজকের এই মহান দিনের সাক্ষী হতে আর কি। তো তার পক্ষ থেকে বার্তা একটাই থাকবে যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একটা জাতি, আমরা ঐক্যমত ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। নিচে এই শপথ অনুষ্ঠানটা একটা তাৎপর্য বহন করে, কারণ জাতি কখনো জানে না যে আমাদের যারা ভোট দেওয়ার নেতা বানায় তারা কোথায় শপথ নেয়, কীভাবে নেয় এবং তাদের উদ্দেশ্য কী। এটাই প্রমাণ করে যে যারা নেতৃত্ব দিতে যাচ্ছে তারা জাতির, এবং তারা কি করে এটা জাতিতে দেখতে পাচ্ছে। আগামীতে এইরকম স্বচ্ছতা থাকবে, সকল কাজের স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত থাকবে। এটা তারই পূর্বাভাস, তারই পূর্ববার্তা। নির্বাচন জুলাই যুদ্ধের পরে যে নির্বাচন ওই শপথ হচ্ছে, এটা না, এটা আছে। দ্বিতীয় কথা, 17 বছর পরে দেয় এরকম একটি খোলামেলা আকাশে শপথ বাক্য হচ্ছে। আমার জীবনে প্রথম দেখলাম এটা। উদাহরণত্ব হচ্ছে যে তার মানে কিছু দিক নির্দেশনা আছে, অঙ্গীকার আছে, সকলকে নিয়ে দেশ গঠন করবে। তার উদাহরণত একটা উদাহরণ আমি মনে করি। আমরা আজকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছি শপথ কেমনে পড়া হয়, কেমনে জানা হয়, সেগুলা জানার জন্য আজকে সাধারণ মানুষ আজকে সকাল থেকে রাত থেকে এখানে অবস্থান করছে। আমি আমাদের নেতার কাছে একটা আশা আকাঙ্ক্ষা, যাতে প্রশাসনগুলা ঠিক করে, সব ঠিক হয়ে যাবে। প্রশাসন, পুলিশ এগুলো যদি দুর্নীতি না করে, কেউ আপনি দেখবেন এখানে দুর্নীতি করার সাহস পেতে। আমি এমপিদের কাছে একটা দাবি, মন্ত্রীদের কাছে একটা দাবি, প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি, তার বাবা তার মার আদর্শিত হয়ে যেত, যে দেশটা চালাতে পারে, সে খেয়াল যাতে রাখে, কোনো প্রকারে দিই কারো কান কনা না শুনে। বিশেষ করে আমাদের তারেক রহমান সাহেবকে জানাবো, আপনাদের ইউটিউব বলেন, ফেসবুক বলেন, খবর বলেন, এগুলো যাতে সব সময় একটা নজরে রাখে, 1 ঘন্টা সময় দেয়। কারণ দিলেই তারা জানতে, তার কানে যেতে পারবো, সে বুঝতে পারবো আমাদের জায়গা এরকম জায়গাটা হচ্ছে। নাহলে কিন্তু অনেকে এমপি মন্ত্রীরা কিন্তু এটা বলে না, কারণ তার দলের লোকে তার এই স্বার্থের জন্য এগুলো ডাকা মারে। অনেক সময় এই প্রশাসনরে, পুলিশরে হাত করে
বিভিন্ন এগুলা অকার্য করে থাকে। আমি বলবো মিডিয়া হচ্ছে একটা হাতিয়ার প্রশাসনের থেকে। আমি মনে হয় মিডিয়া একটা হাতিয়ার। মিডিয়ার যে হাতিয়ারটা এটা কিন্তু গোপন জিনিস বের করে নিয়ে আসে। সেই জন্য বলবো আমি মিডিয়াকে যেন ওপেনভাবে স্বাধীনভাবে চলতে দেয়, তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। জানার সাথে সাথে আপনি হোক আপনার ভাই, হোক আপনার এমপি, হোক মন্ত্রী, তাকে সাথে সাথে সাসপেন্ড করবেন। আপনার বাংলার জনগণ 18 কোটি জনগণ আপনাকে সবসময় ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবেন ততদিনে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাবে।